বন্ধুরা, একদিনেই যদি ত্বককে ফর্সা উজ্জ্বল ধপধপে করে নিতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে ধনে পাতাকে এইভাবে মুখে মেখে ফেলো। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত উপায় তোমাদের বলে দিচ্ছি, যেটার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে। কিভাবে ধনে পাতাকে ত্বকে ব্যবহার করলে ত্বক রাতারাতি ফর্সা হয়ে যেতে পারে। যদি ত্বকে গ্লো আনতে চাও, ত্বক যদি ফর্সা গ্লোয়িং ধপধপে উজ্জ্বল হয়ে যাক এটা চাও, যদি ত্বকের দাগছোপ দূর করতে চাও, ট্যানিং রিমুভ করতে চাও, বহুদিন ধরে জমে থাকা ময়লা, কালো পরত, পিগমেন্টেশন, মেচেদার দাগ দূর করে একবারেই এটা তোমার ত্বককে ফর্সা ধপধপে করে দেবে। তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ তুলে দেবে, কালচে দাগ ছোপকে তুলে দেবে, ত্বকে দারুণ সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসবে। বন্ধুরা, এইভাবে এই পাতা মুখে মাখলে তোমার মুখের মেচেদার দাগ, পিগমেন্টেশন এছাড়া ডার্ক স্পট তুলে দিয়ে তোমার ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে পরিষ্কার করে দেয় নিমেষেই। তাহলে চলো দেখিনি কি পাতা মুখে মাখবে। শুধুমাত্র তোমরা এইভাবে ধনেপাতাকে মেখে নাও, একদম রাতারাতি তোমার ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে, ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের টান টান ভাব নিয়ে আসবে এবং তোমার ত্বককে গ্লোয়িং চকচকে করে দেবে। তো বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই চাই ধনেপাতা। এই ধনেপাতা এমন একটা জিনিস বন্ধুরা, এটার ব্যবহার হয়তো আমরা 90% মানুষ জানিই না। এই ধনেপাতাতে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটা আমাদের ত্বকের কালচে দাগ, কালো ছোপ দূর করে ত্বকে মেলানিনের মাত্রাকে দূর করতে সাহায্য করে কম করে এবং তোমার ত্বককে ধপধপে ফর্সা করে দেয়। ত্বকের মেলানিনের মাত্রাকে কম করে ত্বকের রক্তশোধক গুণাগুণ বাড়িয়ে ত্বককে ধপধপে ফর্সা করে দেয়। তো বন্ধুরা, ধনে পাতা আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা ধনে পাতার ডাল আমি নিয়ে নিয়েছি এখানে, আর সেগুলো থেকে ধনে পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে কিন্তু আমরা গ্রেট করে নেব। এখানে আমি একটা ছোট হামালদিস্তার মাধ্যমে পেস্ট করে নেব। আমাদের কিন্তু ধনে পাতার রসটা প্রয়োজন হবে এখানে। তো বন্ধুরা, ধনে পাতা আমি এইভাবে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবে যাতে এর মধ্যে যে ধুলোবালি নোংরা রয়েছে সেগুলো যাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ধনে পাতার মধ্যে ভিটামিন সি রয়েছে, বিটা ক্যারোটিন রয়েছে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ত্বকে ব্রণ ফুসকুড়ি হতে দেয় না, মোটা বড় পিম্পলকে দূর করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক গুণাগুণ তোমার ত্বকের অতিরিক্ত অ্যাকনে, পিম্পল, দাগ ছোপকে দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের কালো দাগ দূর করে। বন্ধুরা, এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কালো দাগ ছোপ কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং তোমার ত্বকের মধ্যে মোটা বড় পিম্পল, ব্রণ ফুসকুড়ি হতে দেয় না, ফলে তোমার স্কিন একদম ক্লিয়ার ইভেন দেখায়। তো বন্ধুরা, এর সাথে তাহলে খুব ভালোভাবে আমরা এমন কিছু উপাদানগুলো মেশাবো যেগুলো তোমার ত্বকের রঙকে একদিনেই ধপধপে ফর্সা করে দেবে। তোমার ত্বক দেখবে আগের থেকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করেছে। তো বন্ধুরা, যেভাবে বলছি এই রেমেডিটা শুধুমাত্র মেখে নাও, তাহলে মুখের সমস্ত কালো দাগ, কালো তিল, মুখের ছোট বড় পিম্পলের দাগের সমস্যা দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে আমি ধনেপাতাগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে নিতেই দেখো খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে গেছে। এবার আমরা ধনেপাতাটাকে ছেঁকে নেব। এই ধনেপাতার রসটা আলাদা একটা বাটিতে আমাদের নিয়ে নিতে হবে। একটা ছাঁকনি কিংবা সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর কিন্তু ধনেপাতার রসটা শুধুমাত্র আমরা পেয়ে যাব, পাল্পগুলো আমরা সাইডে রেখে দেব। তো রসটা এখানে 2 থেকে 3 চামচ আমরা পেয়ে গেছি। এর সাথে মেলাবো লেবুর রস। বন্ধুরা, এর সাথে মিশিয়ে নিতে হবে লেবুর রস। এই লেবুর রসের মধ্যে ভিটামিন সি রয়েছে, সাইট্রিক অ্যাসিড রয়েছে। এই লেবুর রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয়, যা ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের মধ্যে তেল কমাতে সাহায্য করে, ফলে তোমার ত্বক তেল চিটচিটে লাগে না, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ফলে তুমি অনেক বেশি তরুণী দেখাবে। 50-এর বয়সেও কিন্তু তোমার ত্বক 18-র মতো একদম টান টান ফর্সা ধপধপে হয়ে থাকবে। বন্ধুরা, জল করে এবং কোলাজিন উৎপাদন বাড়ায়, যা তোমার ত্বককে ধপধপে ফর্সা করে দেয়। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের মৃত কোষ দূর করে আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষটাকে রক্ষা করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস এর সাথে স্কুইজ করে দিয়ে দেব। আর এর সাথে দ্বিতীয় যে উপাদানটা আমি মেশাবো, লেবুর রসের সাথে, লেবুর রসের পর দ্বিতীয় যে উপাদানটা আমরা এখানে মেশাবো সেটা হচ্ছে কোলগেট। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু সাদা কোলগেটের প্রয়োজন হয়। এই সাদা কোলগেট কিন্তু আমাদের চামড়া থেকে কালো দাগ, কালো পরতকে সহজেই তুলে দিতে সাহায্য করে। সাদা কোলগেট যেমন দাঁতকে সাদা চকচকে করে দেয়, পরিষ্কার করতে সাহায্য করে, তেমনি এই কোলগেটের সামান্য পরিমাণ যদি তোমরা এইভাবে ফেস প্যাকে ব্যবহার করতে পারো, এটা তোমার যে কোনো কালো মোটা পরত
কিংবা যেটা উঠতে চাইছে না, কালো দাগ জমে রয়েছে, সেটাকে কিন্তু খুব সহজেই তুলে দেবে। অন্য কোনো কালারের কোলগেট কিন্তু নিলে হবে না, এখানে কিন্তু সাদা কোলগেটেরই ব্যবহার করতে হবে। তো একদম অল্প পরিমাণ, খুব বেশি মাত্রায় নিলে কিন্তু হবে না, একদম অল্প পরিমাণ কোলগেট এর সাথে মিক্স করে নেবে। আর এর সাথে দেব চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এখানে চালকে কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে এর সাথে অ্যাড করে দেব। এতে থাকা প্রাকৃতিক স্টার্চ এবং ফেরুলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের এক্সফোলিয়েট করে মৃতকোষ দূর করতে সাহায্য করে, ফলে ত্বকের যে কালো মৃত যে চামড়া রয়েছে সেগুলো দূর করে দেয়, ত্বকের রোদে পোড়া কালচে ভাব কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটা খুব সুন্দরভাবে তোমার ত্বককে এক্সফোলিয়েট করবে, ফলে ত্বকের মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে এবং তোমার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। ত্বকের পোড়া কালচে ট্যান পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এই চালের গুঁড়ো। তো এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করব। প্রথমে 1 চামচ মিশিয়ে নিয়েছি। যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে এই ব্যাগটা তৈরি করার জন্য ততটা পরিমাণে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেবে। দিলেই খুব সুন্দর একটা ফ্লাফি প্যাক তৈরি হয়ে যাবে। আর যেহেতু এতে কোলগেট রয়েছে, খুব সুন্দর একটা ফ্যানা ফ্যানা ভাব তৈরি হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে তোমার ত্বককে পরিষ্কার করে দেয়। এটা তোমরা মুখের পাশাপাশি ঘাড়ে, গলায়, হাতে পায়েও মাখতে পারো। এটা সত্যি তোমাদের ত্বককে দারুণভাবে ফর্সা করে দেবে। কি সুন্দরভাবে দেখবে কালচে ছোপ, কালো দাগ, কালো একদম যে দাগগুলো জমে রয়েছে বহু বছর ধরে, সেগুলো খুব সুন্দরভাবে হালকা হয়ে যাবে এবং তোমার ভেতরের ত্বক পরিষ্কার হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে ত্বককে এটা ফর্সা করতে সাহায্য করে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এবার চলো দেখে নাও কীভাবে রেমেডিটা তোমরা ব্যবহার করবে। তোমরা এটা যে কোনো সময় ব্যবহার করতে পারো। এটার রেজাল্ট কিন্তু এত সুন্দর পাওয়া যায়, তোমরা হয়তো জানোই না যে এই ধনে পাতা কীভাবে তোমার ত্বকের রঙকে ফর্সা করতে পারে। আজ কিন্তু সেটাই তোমাদের দেখালাম। শুধুমাত্র খাবারের স্বাদ আনার জন্য নয়, এটা কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য, ত্বকের বেজান রুক্ষ সূক্ষ্ম চেহারাকে দূর করে ত্বককে ধপধপে ফর্সা করার জন্য দারুণ কার্যকারী প্রাকৃতিক উপাদান। তো বন্ধুরা, এর রেজাল্ট কিন্তু তেমনই পাবে যত সুন্দরভাবে তোমরা এটা খুব সুন্দরভাবে মিক্স করবে। তো দেখো, ফেস প্যাকটা তৈরি হয়ে গেলে এবার কিন্তু এটা আমরা মুখে লাগিয়ে নেব। যেভাবে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই লাগিয়ে নেবে। খুব সুন্দরভাবে হাতে করে নিয়ে গোটা ফেসে এটা লাগিয়ে নেবে। যেখানে যেখানে কালচে ছোপ রয়েছে বা ত্বকে ট্যান জমা হয়ে রয়েছে কিংবা কালো দাগ জমা হয়ে রয়েছে, সেই জায়গাগুলো সমেত গোটা ফেসে ভালো করে এটা লাগিয়ে নেবে। ভালো করে মুখে এটা মেখে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবে এইভাবেই মুখের মধ্যে। এটা কিন্তু ত্বককে উজ্জ্বল করবে, ত্বকের ট্যান দূর করবে, ব্রণ কমাতে সাহায্য করবে, ত্বককে নরম ও মসৃণ একদম সফট বানিয়ে দেবে। বন্ধুরা, এর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি প্রপার্টিস রয়েছে সেগুলো ব্রণ কমাতে সাহায্য করবে এবং এই মিশ্রণ সানট্যান দূর করতে সাহায্য করে খুব ভালোভাবে। তো প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক বেশি কার্যকারী এই রেমেডি। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর হালকা হালকা করে স্ক্রাব করে এটাকে তুলে নিতে হবে। যদি চোখের তলায় তোমার কালি জমে গেছে বা চোখের চারপাশে কালো দাগ রয়েছে, কপালে কালো দাগ জমা হয়ে পড়ে রয়েছে, কিংবা গলায় তোমার ভাঁজে কালো পরত জমা হয়ে রয়েছে, কনুয়ে কালো দাগ জমা হয়ে রয়েছে, এটা যদি সেই জায়গাতেও লাগাতে পারো, সেখানের দাগ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। যদি তোমরা এটা হাতে পায়েও মেখে নাও, কিন্তু খুব সুন্দরভাবে হাতে পায়ের রঙকেও ফর্সা করে। এটা কিন্তু শুধুমাত্র মুখেই মাখলে হবে না, সাথে সাথে তোমার হাতে পায়েও ব্যবহার করতে পারবে। নইলে কিন্তু 2 থেকে 3 বার পর, 2 থেকে 3 বারের ব্যবহারের পর দেখবে মুখ খুব বেশি ফর্সা হয়ে গেছে, হাত পা তোমার কালোই রয়ে গেছে। তো এটা মুখের সাথে সাথে হাতে পায়েও ব্যবহার করবে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট পরে ড্রাই হয়ে যাবে। তারপরে স্ক্রাব করে দেখবে কিন্তু ময়লাগুলো ভালোভাবে ফুলে ফেপে বেরিয়ে আসছে এবং তোমার ত্বক ভেতর থেকে পরিষ্কার ফর্সা ধপধপে হতে শুরু করছে। তো বন্ধুরা, মুখ কিন্তু আর খসখসে থাকবে না, খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। অন্তত পক্ষে 10 মিনিট এটা মুখে লাগিয়ে রাখার চেষ্টা করবে। তারপর ঘষে ভিজে রুমাল কিংবা স্পঞ্জ দিয়ে কিংবা হাত দিয়ে জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো। দেখবে মুখটা একদম ম্যাজিকের মতো তোমার গ্লো করছে। কত সুন্দরভাবে মুখের তোমার উজ্জ্বলতা ফিরিয়ে দেবে, চোখের তলার কালি দূর করে দেবে, মুখের দাগ পিগমেন্টেশনকে কমিয়ে দেবে, চোখের তলার কালি, ঠোঁটের চারপাশের কালো খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার করে দেবে। স্কিনে আর কোনো রকম দাগ ছোপ থাকবে না, মুখের দাগ ছোপ দূর করে দেবে, কালো দাগ ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। এরপর কিন্তু টাওয়াল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা বেশি গ্লো করছে, সব ট্যানিং উঠে গেছে, মুখটা পরিষ্কার করে দিয়েছে। পোর্সের ভেতরে ঢুকে কিন্তু এটা রোমকূপের ভেতরে ঢুকে নোংরা ময়লাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। তাই কিন্তু আমার মুখটা এত বেশি উজ্জ্বল গ্লোয়িং হয়ে গেছে। আগে কিন্তু আমার মুখ অনেক বেশি কালো
এবং পিগমেন্টেশন দাগ ছোপে ভর্তি ছিল, কিন্তু এই রেমেডিগুলো ব্যবহার করার পর মুখ অনেক বেশি ফর্সা, সফট, স্মুথ হয়ে গেছে। টাচউড, আমি চাই তোমরা ঠিক এরকমই রেজাল্ট তোমরা পাও। তো অবশ্যই রেমেডিটা ট্রাই করো। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট ডাউন করে জানাও। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। আমি চেষ্টা করবো নেক্সট সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।